জেএলপিটি N5 পরীক্ষা 130 এর উপরে নাম্বার পেতে চাইছেন? খাটতে কিন্তু আপনাকেই হবে। নিয়ম আমি দেখিয়ে দেবো, খাটতে আপনাকে হবে। আপনি যদি খাটেন 130 কেন 150 অব্দি নাম্বার আপনি নিয়ে আসতে পারবেন। মিনাসান কন্নিচিওয়া। আমাদের আজকের টপিক জেএলপিটি N5 এ আমরা কি করে 130 প্লাস নাম্বার আনতে পারবো। জাপানি ভাষা শেখার সকল ভিডিওর প্রথমেই আমি সবাইকে বলি হিরাগানা এবং কাতাকানা যেটা আমাদের খুবই দরকারি এবং সেটা আমাদের সবাইকেই শিখতে হবে। আগে হিরাগানা এবং কাতাকানা বাড়িতে খুব সুন্দরভাবে শেখো, যাতে তোমার কোনো জায়গায় পড়তে অথবা বলতে অসুবিধা না হয়, যেন প্রত্যেকটা অক্ষর তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারো। তো প্রথমে হিরাগানা এবং কাতাকানাটাকে প্র্যাকটিস করো। আজকের ভিডিওটিকে আমি এই 5টি ভাগে ভাগ করেছি। তো এই 5টি ভাগ আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং বলবো কিভাবে পড়াশোনা করলে আপনি 130 প্লাস কেন 150 প্লাস অব্দি নাম্বার খুব সহজেই আনতে পারবেন। তো ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের আজকের প্রথম পয়েন্ট, ভোকাবুলারি উন্নত করা। আমাদের জাপানি ভাষাটাকে শিখতে গেলে প্রথমত ভোকাবুলারিটা হচ্ছে খুব দরকারি, কারণ ভোকাবুলারি থেকে আমরা জানতে পারি প্রত্যেকটা ওয়ার্ডের মানে। প্রত্যেকটা ওয়ার্ডের মানে যদি আমরা জানতে পারি তো ভবিষ্যতে আমাদের যত পরীক্ষা আছে সেখানে আমরা গিয়ে ভালো নাম্বার আনতে পারবো। সেই কারণে আমাদের 1 থেকে 25 লেসনের যে ভোকাবুলারি গুলো আছে সেই ভোকাবুলারি গুলো আমাদের খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। আপনাদের কারো যদি ভোকাবুলারি অথবা রিডিং এর সমস্যা থাকে, আমার চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্ট আপনারা চেক করতে পারেন। 1 থেকে 25 লেসন অব্দি আমি ভোকাবুলারি এবং রিডিং জাপানিজ থেকে বাংলায় ট্রান্সলেট করে দেবো। সেখান থেকে আপনারা পড়লে আশা করি আপনাদের ভোকাবুলারি এবং রিডিং এর যে সমস্যাটা সেটা মিটে যাবে। আপনি যত পারবেন ভোকাবুলারি বেশি করে মুখস্থ করার চেষ্টা করবেন। যত বেশি ভোকাবুলারি আপনার আয়ত্তে থাকবে, পরীক্ষায় গিয়ে নম্বর বেশি পাওয়ার চান্স তত বেশি থাকবে। তো ভোকাবুলারি যদি আমরা ভালো করে শিখি তাহলে পরীক্ষার সময় গিয়ে আমাদের কোন রকম মানে বুঝতে অথবা লিসনিং এর সমস্যা হবে না। তো আমাদের আজকের দ্বিতীয় পয়েন্ট, কাঞ্জির অনুশীলন। আমরা প্রতিদিন কাঞ্জির প্র্যাকটিস করব। আমি যদি প্রতিদিন 5টা করেও কাঞ্জি তুলি, খুব সহজে 2 থেকে আড়াই মাসের মধ্যে আমার 110টা কাঞ্জি কমপ্লিট হয়ে যাচ্ছে। যখন আমরা N5 এ নতুন কাঞ্জি শিখবো তখন প্রত্যেকটা কাঞ্জির যে 2টো অথবা 3টে করে মানে থাকে সেই মানেগুলো শিখবো এবং তার সাথে যে জোড়া কাঞ্জিগুলো হয় সেই জোড়া কাঞ্জিগুলো আমরা শিখবো, যাতে ভবিষ্যতে আমাদের গিয়ে কোনো জোড়া কাঞ্জি বানাতে গেলে অথবা কোনো জোড়া কাঞ্জি দেখলে আমাদের জন্য মানে বুঝতে অসুবিধা না হয়। কাঞ্জি প্র্যাকটিস করার সময় আজকে যদি আমি 5খানা কাঞ্জি তুলি নতুন কাঞ্জি, তো আমি কালকে যখন গিয়ে আবার কাঞ্জি করব পুরনো কাঞ্জি 25 বার লিখবো এবং নতুন কাঞ্জি আরো 50 বার লিখবো। তো এইভাবে আমি প্র্যাকটিস করতে থাকবো। যখন আমার পুরো প্র্যাকটিস হয়ে যাবে তাহলে প্রতিদিন আমি 105টা কাঞ্জি রিভাইজ দেবো এবং প্রত্যেকটা কাঞ্জির যে জোড়া কাঞ্জিগুলো হয় সেগুলো প্র্যাকটিস করব। তুমি কাঞ্জি যত ভালো প্র্যাকটিস করবে তো কাঞ্জিতে তত বেশি তুমি নাম্বার আনতে পারবে। কাঞ্জিতে সব থেকে বেশি নাম্বার পাওয়া যায়, সেহেতু কাঞ্জিটাকে বেশি করে প্র্যাকটিস করো, যাতে কাঞ্জি থেকে পুরো পিওর নাম্বার তুমি তুলে নিয়ে আসতে পারো। আপনি খুব সহজে কি করে কাঞ্জি প্র্যাকটিস করতে পারবেন সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনি অবশ্যই চেক আউট করতে পারেন, আপনার সুবিধা হবে। আমাদের আজকের 3 নাম্বার পয়েন্ট, লিসনিং এ দক্ষতা অর্জন। লিসনিং অথবা চোকাইতে দক্ষতা অর্জনের জন্য প্রতিদিন আপনি নিয়ম করে জাপানিজ অডিও, নাটক, অ্যানিমে, পডকাস্ট এগুলো আপনি নিয়মিত দেখতে পারেন। এগুলো নিয়মিত দেখলে আপনি অবশ্যই জাপানি ভাষায় দক্ষ হয়ে উঠবে। তাছাড়া N5 এর লিসনিং এর যে মক টেস্ট গুলো হয় সেই মক টেস্ট গুলো আপনি দিতে পারেন। ইউটিউব থেকে আপনি ফ্রিতে অনেক মক টেস্ট পেয়ে যাবেন লিসনিং এর উপরে, যেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। সেগুলো আপনার পরীক্ষায় নাম্বার আনার জন্য অনেক বেশি হেল্প হবে। আমাদের আজকের পরের পয়েন্ট, গ্রামার শেখা এবং বাক্য গঠন। আমাদের জাপানি ভাষায় সব থেকে মূল্যবান হচ্ছে ভোকাবুলারি এবং গ্রামার। গ্রামারটা যদি আমরা ভালো করে শিখতে পারি, যে কোনো জায়গায় আমরা কথা বানাতে পারবো এবং কথা বলতে পারবো, কথা বুঝতেও পারবো। সেই কারণে গ্রামারের যে নিয়মগুলো আছে সেগুলো বাড়িতে খুব সুন্দর করে প্র্যাকটিস করুন এবং সেগুলোকে প্রতিদিন বারবার অনুশীলন করুন। ইউটিউবে আপনি শিক্ষারী নিহঙ্গ গাক্য ইউটিউব চ্যানেলটা আপনি ফলো করতে পারেন। সেখানে বাংলাদেশের রুমানা ম্যাডাম খুব সুন্দরভাবে গ্রামার শিখিয়ে থাকেন। সেখানে সম্পূর্ণ ফ্রিতে N5 থেকে শুরু করে N4 এবং N3 গ্রামার ম্যাডাম খুব সুন্দরভাবে শিখিয়ে দেবে। আমিও ওখান থেকেই শিখি। গ্রামারে বাক্যের গঠন সঠিক পদ্ধতিতে শিখতে এবং সঠিকভাবে বলতে গ্রামার বই এবং অনলাইন কোর্স তুমি ব্যবহার করতে পারো। সেখান থেকে খুব সহজে তুমি গ্রামার কি করে ইউজ হয় এবং পার্টিকেলস এর যে ইউজ হয় সেগুলো খুব সুন্দরভাবে করতে পারো। জাপানিজ গ্রামারের মধ্যে আরেকটি মূল্যবান জিনিস হচ্ছে পার্টিকেলস। পার্টিকেলস এর ব্যবহার যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের কথা বানাতে কোনো সমস্যাই হবে না।
আমার চ্যানেলে পার্টিকেলস এর উপরে প্লে লিস্ট বানানো আছে। তোমাদের যদি কারো পার্টিকেলস নিয়ে সমস্যা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে চেক করতে পারো, সেখান থেকে তুমি আশা করি খুব সুন্দরভাবে পার্টিকেলস এর ব্যাপারগুলো শিখে যেতে পারবে। তো আজকে আমাদের লাস্ট পয়েন্ট, অনেক মক টেস্ট প্র্যাকটিস করা। তো আমাদের যে পয়েন্টগুলো আছে, এই যে প্রথমে আমরা 4টে পয়েন্ট পড়লাম, এই 4টে পয়েন্ট ভালোভাবে করার পর আসে কি আমাদের মক টেস্ট দেওয়া, প্র্যাকটিস করা। তো প্র্যাকটিসের জন্য তোমাদের অনেক মক টেস্ট দিতে হবে, ভোকাবুলারি, কাঞ্জি, গ্রামার, রিডিং, এগুলোর যে মক টেস্ট পেপার গুলো আছে জোগাড় করো এবং সেগুলো দেওয়া শুরু করো। কারো যদি মক টেস্টে প্রবলেম হয়ে থাকে, আমার চ্যানেলে N5 এর মক টেস্টের উপরে প্লে লিস্ট বানানো আছে, সেখানে তোমরা ভোকাবুলারি, কাঞ্জি, গ্রামার, রিডিং এর উপরে মক টেস্ট পেয়ে যাবে, তোমরা সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারো। তোমরা যদি নিয়মিত মক টেস্ট দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সময়ের মধ্যে যে কমপ্লিট করতে হবে সেই কনসেপ্টটা তোমাদের মাথায় বসে যাবে এবং তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমাদের একটা জিনিস আয়ত্তে থাকবে যে আমাকে এই সময়টুকুর মধ্যে এতগুলো কোয়েশ্চেন করতে হবে, সেহেতু তোমরা খুব ভালোভাবে দক্ষ হয়ে যাবে। তো বেশি বেশি করে মক টেস্ট পরীক্ষা দাও এবং পরীক্ষার জন্য দক্ষ হও। এই পয়েন্টগুলো অনুসরণ করলে অবশ্যই আপনি 130+ নাম্বারের গন্ডি পার করতে পারবেন। নিয়মিত অনুশীলন এবং সঠিক পদ্ধতি অনুসরণই হলো সাফল্যের চাবিকাঠি। বেশি বেশি করে প্র্যাকটিস করুন এবং জাপানি ভাষায় দক্ষতা অর্জন করুন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি কমেন্টও করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।